রান্না মানে শুধু মশলা আর আগুনের খেলা নয়, রান্না মানে ভালোবাসা আর দীর্ঘ সাধনা। আজ আমরা এমন একজনের কথা বলবো যার হাতের জাদুতে খাবারের স্বাদ পায় নতুন প্রাণ। তিনি শেফ শেখ রানা। বর্তমানে রিভারভিউ রেস্টুরেন্টের এক্সিকিউটিভ শেফ হিসেবে দায়িত্ব পালন করছেন। সাল ঢাকার দোহারের নিভৃত গ্রাম বাবুরডাঙ্গিতে জন্ম নেন রানা। বাবা জহুরুদ্দিন আর মা দেলোয়ারা বেগমের আদর স্নেহে বেড়ে ওঠা সেই ছেলেটি আজ দেশের রন্ধন জগতের এক পরিচিত মুখ। একজন শেফ যখন কিচেনে লড়াই করেন তখন তার শক্তির উৎস থাকে পরিবার। রানার জীবনেও তার ব্যতিক্রম হয়নি। স্ত্রী আর 2 সন্তান নিয়ে তার সুখের সংসার। শেফ হিসাবে প্রায় 2 দশকের দীর্ঘ এক যাত্রা। রানার পথ চলাটা কিন্তু সহজ ছিল না। হাতে খড়ি হয়েছিল মায়ের হাতের রান্নার স্বাদ থেকে। এরপর প্রফেশনাল জীবনে এসে অনেক ওস্তাদ আর গুণী শেফদের শিক্ষা আর সাহচর্য থেকে নিজেকে গড়ে তুলেছেন। দীর্ঘ 20 বছরের ক্যারিয়ারে রানা শেফ হিসেবে কাজ করেছেন দেশের বহু স্বনামধন্য রেস্টুরেন্টে। অভিজ্ঞতা, অদম্য পরিশ্রম আর মানুষের ভালোবাসা সব মিলিয়ে শেখ রানা আজ এক অনন্য নাম। দর্শক, স্বাদে ভরা রান্না অনুষ্ঠানে আমাদের আজকের রেসিপি হচ্ছে চিকেন ব্রোকলি উইথ ক্যাবেজ। এই রেসিপিটি আমাদেরকে তৈরি করে দেখাচ্ছেন শেফ রানা। আমি ডেকে নিচ্ছি আমাদের শেফ রানাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেফ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? ভালো আছি শেফ। আপনি তো আজকে আমাদেরকে চিকেন ব্রোকলি উইথ ক্যাবেজ রান্না করে দেখাবেন। এছাড়া আমাদের আর কি কি উপকরণ আছে? এখানে আমাদের প্রথম আমরা চিকেন নিয়ে নিচ্ছি, 200 গ্রাম চিকেন নিয়ে নিচ্ছি। চিকেনটাকে আমরা জুলিয়ান করে হ্যাঁ, জুলিয়ান কাট করে নিচ্ছি। এবং চিকেনটা কিন্তু ফুডিং আমাদের শরীরের জন্য খুবই উপকারী জিনিস। এবং এর সাথে আমি রেড ক্যাবেজ রেখেছি এবং এটার সাথে আমি একটা যুক্ত করেছি এবং খাবারটা ফিউশন করবো আমি। সাথে ভেজিটেবল রেখেছি। এখানে আমরা ভেজিটেবলে জানি অনেক মিনারেল আছে, তো এখানে সব মিলে যদি একটা ফুড হয় এবং এর সাথে আমরা গার্লিক ইউজ করব, তারপরে এখানে মাশরুম ইউজ করব, ব্রোকলি ইউজ করব। তো সব কিছু আমাদের এই রমজানের জন্য, সেহরি এবং ইফতারের জন্য খুবই একটা হেলদি এবং সুস্বাদু একটা খাবার তৈরি হবে। হ্যাঁ, নিজস্ব একটা আমার ফিউশন করা আর কি। তো এখানে আমি প্রথম আমরা মাশরুম কেটে নিব কিউব করে। এখন আমরা প্যানটাকে গরম করে নিব। আমরা পরিমাণ মতন, আসলে আমরা রমজানের জন্য খাবার তৈরি করতেছি, সবসময় আমরা চেষ্টা করব কম অয়েলে খাবারটা তৈরি করার জন্য। এখানে আমরা সোয়াবিন তেলটা ইউজ করেছি। আমাদের আগে একটা প্রচলনা ছিল যে রমজানে সবসময় আমাদের ভাজা পুরি খেতে হবে, তো সেই জায়গায় থেকে আমরা বের হয়ে আমরা স্বাস্থ্য সচেতন অনেক হয়েছি। আমরা আসলে হেলদি ফুড এবং নিজেকে সুস্থ রাখার জন্য এইসব ফুডগুলো আমরা খেতে পারি। প্রথমে আমি রসুন দিয়ে দিব, এর সাথে সাথে আমরা চিকেন দিয়ে দিব। চিকেন সাথে কিছু মাশরুম মিশ্রণ হবে এবং রসুন গার্লিকের যে একটা ফ্লেভার, এটা আসলে খুবই চমৎকার একটা ফ্লেভার। শেফ, আমরা যারা বাড়িতে রান্না করি, চিকেন রান্না করলে বা বিফ রান্না করলে আমাদের মাথার মধ্যে একটা সেট হয়ে গেছে যে আমাদের এখানে আদা বাটা, রসুন বাটা ইউজ করতে হয়। সেই ক্ষেত্রে যদি আপনি কিছু বলেন। না, এটা আসলে আমাদের এখন অনেক সহজ হয়েছে রান্না বান্না। আমি আছি আপনাদের সাথে রানা শেফ। আমরা সবসময় আপনাদেরকে ঝটপট রান্নাটা রেসিপি দিয়ে থাকি, যে আপনারা এই রমজান মাসে পুরো ক্লান্ত শরীরে যেন আপনারা অতি তাড়াতাড়ি তৈরি করে খাবারটা পরিবেশন করে খেতে পারেন। শেফ, আমরা আদা বাটা, রসুন বাটা এটা না দিলে আমাদের স্বাদের কি কোনো না, আসলে আদা বাটা, রসুন বাটা এটা আসলে আমাদের বাঙালি একটা ট্রেডিশন। এটা আসলে এশিয়ান কুজিনে এটা লাগে না। এটা যদি আমরা গার্লিক দিই এবং আমরা যদি নিজেরাই যদি
স্বাস্থ্য সচেতন হয়ে আমরা এই জিনিসটাকে যদি সেম ভাবে মশলা কম দিয়ে বাংলা খাবারকে তৈরি করি, সেটা আমাদের শরীরের জন্য অনেক উপকার আসবে। এখন আমরা ওয়েস্টার সস দিয়ে দিব 2 চা চামচ ওয়েস্টার সস। এর সাথে আমরা সয় সস দিব 2 চা চামচ, সুগার দিব পরিমাণ মতন, সল্ট দিব, টেস্টটা ব্যালেন্স হ্যাঁ জন্য সল্ট দিব স্বাদ মতন আর কি, এটা যেরকম স্বাদ ভাবে আপনি যতটুকু পছন্দ করেন পরিমাণ মতন। আর হোয়াইট পেপারটা দিচ্ছি স্পাইসি, ব্ল্যাক পেপারটা দিচ্ছি অ্যারোমার জন্য। এটা আমরা হালকা করে একটু সতে করে নিব। এর সাথে আমরা সবসময় কিন্তু একটা কথা বলে থাকি, চিকেনটা কিন্তু অনেক ব্যাকটেরিয়া থাকে, এই কারণে কখনো আমরা চিকেনটা কাঁচা খাবো না, সবসময় ভালো করে কুক করে খাবো। তো এই কারণে আমরা এখানে সামান্য করে পানি দিয়ে দিব। সুন্দরভাবে চিকেনটা নাইসলি হয়ে যাচ্ছে এবং চিকেনটা কিন্তু অনেক সফটলি এবং জুসি হবে। শেফ, এটাতে কি ঢেকে দেওয়ার কোনো দরকার আছে? এটা যদি আপনি এশিয়ান কুজিন ফুড আসলে বেসিক্যালি আমরা কখনো ঢাকি না, যদি আমাদের এটা যদি অনেকেই দেখা যাচ্ছে আমাদের এই রেসিপিটা ভালো লাগার পরে সে হয়তো বা বাঙালি ট্রেডিশনে তৈরি করতে পারে, সে যদি ভালো করে কুক করতে চায় সেই ক্ষেত্রে তার ইচ্ছা মতন ঢাকতে পারে। আরেকটা বিষয় বলি, আমরা একজন শেফ যখন আমাদের গেস্ট একটা খাবারকে তারা ডিমান্ড করে যে আমরা এই খাবারটা ধরেন এই ব্রোকলি আমি এখানে অ্যাড করেছি, যদি আমাকে গেস্টে বলে যে চিকেন ব্রোকলি অ্যান্ড ক্যাবেজ, যে আমি ব্রোকলিটা খাবো না, তাহলে আমরা কিন্তু তখন কিন্তু ব্রোকলিটা না দিয়ে নাম কিন্তু সেমভাবেই কিন্তু থাকে, কিন্তু ব্রোকলিটা আমরা স্কিপ করি। ঠিক এরকম আপনাদের কাছে অনেক কিছু ভালো লাগবে না, সেটা আপনাদের মতো করে বা আপনারা খাবেন না সেটা স্কিপ করতে পারেন। এখন আমি আমার ব্রোকলিগুলা যে দেখতেই পাচ্ছেন কত ন্যাচারাল এবং সুন্দর একটা জিনিস। শেফ, আমরা কি এখানে ব্রোকলিটাকে বয়েল করে নিয়েছি? হ্যাঁ, হালকা করে একটু সিদ্ধ করে নিয়েছি। ব্রোকলি যখন সিদ্ধ করবেন তখন সবসময় একটু হালকা করে লবণ দিবেন। শাক সবজির ভিতরে আমরা জানি যে অনেক ধরনের পোকামাকড় থেকে যায়, যদি আপনি এটাকে লবণ দেন তাহলে আপনি এটা পোকাটা মরে যায় এবং ভেসে যাবে। আচ্ছা আচ্ছা, সুন্দর একটা টিপস শেয়ার করেছেন। এর সাথে আমি আমার কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। যে কটা এশিয়ান কুজিন ফুড তৈরি করছি আমি সবগুলো একটা কথা বলছি, এটা থিকনেস এবং শাইনটা করবে সুন্দর। আপনারা এটা চাইলে আসলে স্কিপ করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমাদের চিকেন ব্রোকলি অ্যান্ড ক্যাবেজ হয়ে গেছে, এখন আমরা সার্ভ করব। ওকে শেফ, ক্যাবেজ দিয়ে আপনি খুব সুন্দর একটা প্লেট রেডি করেছেন দেখছি শেফ। বাঙালি একটা কথা আছে, যেটা দেখতে সুন্দর সেটা খেতে অনেক সুন্দর হয়। দেখতেই পাচ্ছেন আমাদের চিকেন ব্রোকলি অ্যান্ড ক্যাবেজ খুবই সুস্বাদু এবং হেলদি একটা ফুড তৈরি করেছি। এটা রমজানের জন্য খুবই হেলদি একটা ডিশ হবে, সেহরি এবং ইফতারির জন্য। চট্টগ্রাম সামিয়ানা রেস্টুরেন্ট, এখানে আমাদের ইফতারি এবং সেহরি বাফেটে সুন্দরভাবে আপনারা যারা সামিয়ানা রেস্টুরেন্টকে ভালোবাসেন সবাই এখানে এসে সেহরিটা উপভোগ করবেন। আমাদের ডিশটা রেডি হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ শেফ আমাদেরকে এত সুন্দর একটা রেসিপি উপহার দেওয়ার জন্য, এবং রান্না যে একটা শিল্প আপনি এখানে সেটা ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ। দর্শক দেখতেই পেলেন কত কম সময়ে আমাদের শেফ আমাদেরকে মজাদার একটা রেসিপি করে দেখালেন। এটা আপনারা রমজানে অবশ্যই ট্রাই করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।